একটা কথা বলে না যে স্বাধীনতার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তেমনি যে কোনো আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান সেগুলো হওয়ার চেয়ে রক্ষা করাটা অনেক বেশি জরুরি কিনা। দেখেন, আমার সামনে খবরের শিরোনামটা যখন আসলো যে গণভবন জয় করেছি, জাতীয় সংসদও জয় করব, এনসিপির সাবেক উপদেষ্টা, এনসিপির সরকারের উপদেষ্টা এবং এনসিপির বর্তমানে প্রধান নাহিদ ইসলাম তিনি বক্তব্যটা দিয়েছেন। তো আমি পড়ছিলাম যে গণভবন জয় করেছি ভয় ভেঙে, তো গণভবন তো লুটও হয়েছে। তারপর জয়ের পরে লুট হয়েছে না? জাতীয় সংসদ বিজয়ের পরে কি হবে? বিজয় তারা করতে পারবে কি পারবে না এটা লক্ষ টাকা না, এটা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রশ্ন। কিন্তু তারপরে এই প্রশ্ন উঠতে পারে না? স্লোগানটা যদি কেউ এরকম বলে যে গণভবন লুট করেছি, জাতীয় সংসদ লুট করব, শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। গণভবন জয় করেছিলেন, জয় করার পরে লুট কি থামাতে পেরেছিলেন? সেই লুটও কি মেটিকুলাস ডিজাইনের অংশ? আর এবার জাতীয় সংসদ ভবন জয় করার পরে আপনারা তার নিরাপত্তা দিবেন, এই আস্থাকে অর্জন করতে পেরেছেন? নাহিদ ইসলাম কি বলছেন? যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফেসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ পুনর্গঠন। 5 আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকে আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে দিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। এমনকি চান যে বিএনপিও নির্বাচনে না যাক, বা এ ধরনের কোন একটা প্রেক্ষাপট। কারণ বাংলাদেশের মানুষ, ধরেন ইলেকশন হয়নি, নাহিদ ইসলামরা এখনো নিবন্ধন পাননি, তারা হয়তো কনফিডেন্ট যে তারা নিবন্ধন পেয়ে যাবেন, তারা হয়তো কনফিডেন্ট তারা তাদের যেই কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক শাপলাও পেয়ে যাবেন। সেইভাবে কি তারা কনফিডেন্ট যে আগামী নির্বাচনে ওই যে তাদের সেক্রেটারি জেনারেল পদমর্যাদার যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন যে তারা এমন একটা কৌশল আছে যে কৌশলটা এখনো গোপন, সেই কৌশলে তারা আগামী নির্বাচনে সরকার গঠন করে ফেলবেন। সেই জন্যই ভয়টা হচ্ছে যে এই 5 আগস্ট যেটা এসছিল, নিঃসন্দেহে যে কোনো মানুষ আওয়ামী লীগের শাসনের, বারবার আমরা বলছি, এখনো বলি, যে কেউ যদি বলে যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগের শাসন ভালো ছিল, চলেন আওয়ামী লীগের শাসনামলে আমরা ফিরে যাই, সেটা বোধহয় বাংলাদেশের মানুষ আবার বলবে যে না, আওয়ামী লীগের শাসনে ফিরে যাই না। কিন্তু এই সরকারের শাসনে এবং এই সরকারের নাহিদ ইসলামরা যেভাবে পরোক্ষভাবে শাসন কার্যক্রমের সাথে জড়িত, মানুষকে এটা মনে করবে যে আমরা এই শাসনে থাকতে চাই। তারা প্রতি পদে 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 যেভাবে মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে, যারা 5 আগস্টে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, 5 আগস্টের আগে জুন জুলাই 2023-এ যারা শক্তভাবে কথা বলেছে, 2022-এ যারা শক্তভাবে কথা বলেছে, যার যার অবস্থান থেকে, সেই মানুষগুলি এখন হতাশ যে আমরা এভাবে তো চাইনি, শেখ হাসিনা বিদায় চেয়েছি কিন্তু এভাবে চাইনি। এবং ওই যে আমি সবসময় বলি যে জ্বলন্ত কড়াই থেকে আমরা জ্বলন্ত উনুনে লাফ দিলাম কিনা, এরকম পরিবর্তনের জন্য নাহিদ ইসলামরা যখন এই কথা বলেন তখন মনে হয় যে তারা যে এখন একটা খুব আরাম আয়েশ স্বাচ্ছন্দ্য নিরাপদের জীবনযাপন করছেন, শুধু কি এইটাই তাদের জন্য জয় হবে? তারা কি জয় বলতে শুধু সেটাকে মিন করেন কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।